নবীদের দ্বারা ইচ্ছাকৃত সগীরা হতে পারে, এটা ইমাম তাফতাজানির বক্তব্য। এটা যদি ইমাম তাফতাজানি না বলে, এটা সাইদ আবুল আলা মওদুদি বলতো, এতদিনে প্রতি সপ্তাহে ভারতবর্ষ একবার এভাবে উল্টায় দেওয়া হইতো। কেউ যদি বলে নবীরা নবুয়তের আগে পরে কোনো ত্রুটি, এই সিয়াম শব্দ ব্যবহার করে পর্যন্ত বলছে যে কোনো ত্রুটি হয় নাই, এমন যদি কেউ মনে করে, ফাকাদ কাফারা, সেই ব্যক্তি কুফরি করলো, কারণ সে কোরআন হাদিসের নসকে অস্বীকার করলো। এটা ফতোয়া আলমগীরের কথা। তাহলে এই জায়গায় আমাদের একজন বিখ্যাত আকাবির, যিনি শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি, উনি ওনার তাফসিরের 3 নম্বর খণ্ড 794 নং পৃষ্ঠায় এই তাফসির করতে যায় বলতেছেন, यानी दीन के जिस काम के जिम्मेदारी आप पर ढाली गई, দিনের যে জিম্মাদারি দেওয়া হয়েছে এটার ক্ষেত্রে আপনি ছোটে ছোটে গুনাহ, একদম গুনাহ শব্দ, যে শব্দ মাওলানা মওদুদি কখনোই লেখেন নাই, এটা আমাদের একজন আকাবিরে দেওবন্দ লিখেছেন। আমরা আমাদের বাপদাদারা হয়ে গেল আকিদার ডিলার, আর এই মাজলুম হয়ে গেল, তার আকিদা হয়ে গেল এই উপমহাদেশের সবচেয়ে খারাপ আকিদা। এর চাইতে জুলুম আর কি হতে পারে বলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, মাত্র কয়েকটা তরুণ আলেম বাংলাদেশ জামাতে ইসলামে যোগ দিয়েছে এবং এই কয়েকটা তরুণ আলেমের কারণে কওমি অঙ্গনে আগুন ধরে গেছে। তারা আর কখনোই কোনো কথা বলে পার পাচ্ছে না। আপনারা জানেন যে কওমিদের একটা অংশ সারা জীবন আল্লামা মওদুদির বিরোধিতা করে এসেছে। আল্লামা মওদুদি যে কী জিনিস সেটা নিয়ে তারা কোনো রিসার্চ করে না, অথচ যারা জ্ঞানী লোক, আপনারা 2-3 দিন আগে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল্লামা মওদুদিকে নিয়ে সেমিনার করা হয়েছে, বা সেখানে বিশ্বের বড় বড় পণ্ডিতেরা এসেছিলেন। কাতার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এসেছিলেন, তিনি সেখানে বক্তব্য দিয়েছেন এবং আল্লামা মওদুদিকে নিয়ে রিসার্চ করে তারা। আর এই কওমেরা সামান্য কিছু ভুল ধরে, অথচ তার বাপ দাদারাই এই ভুলগুলো আগে করে এসেছে। ভুল নয়, যেটা সত্যি সেটাই, কিন্তু সেগুলো বাদ দিয়ে শুধু আল্লামা মওদুদি কী বললো সেটা নিয়ে তারা চ্যালেঞ্জ ছেড়ে দেয় যে এটা যদি কেউ বের করতে পারে তাহলে জুতার মালা পরে ঘুরবো, অথচ সেটা সমাধান করেছে, এখন আর জুতার মালা পরে না। কোন মওদুদির সন্তান তার অনুসারী প্রমাণ করতে পারে আমি লুৎফর রহমান ফরাজি জুতার মালা গলায় দিয়ে পুরো ঢাকা শহর ঘুরতে রাজি আছি। এরপরও একটা গোষ্ঠী, মানে এরা ভারতের টাকা খেয়ে এদের কাজই হলো যে জামাত শিবির মওদুদির বিরোধিতা করবা, অন্য কোনো কাজ নেই। দেশে যদি খুন ধর্ষণ এত কিছু হচ্ছে, এটা নিয়ে কোনো প্রতিবাদ নেই তাদের একটাই কাজ কি, যে জামাত শিবিরকে গালি দাও, মওদুদির বিরোধিতা করো, মওদুদির এটা ধরো। ওরা মনে করছে যে মওদুদের এটা ধরলে, আগে তো আমাদের এলাকায় কেউ জবাব দেয়নি, এখন হয়তো দিবে না। না, এখন জবাব অবশ্যই আসবে। 2 জন মানুষ মাত্র, আলী হাসান ওসামা এবং আহমদ শরীফ বিন আসাদ, এই 2টা মানে লোকের কারণে কওমিদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। তো দর্শক, আজকে আরেকটা ভিডিও আপনাদের দেখাবো, তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন, মজা পাবেন। তো চলুন আমরা ভিডিওটা দেখি। আমাদের একজন কিউট বক্তা আমার হদ্দে কজফের শাস্তি, মানে হলো ডোররা দেওয়া শাস্তি চেয়েছেন। ওনার দাবি হচ্ছে আমি শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলীর ব্যাপারে বলে ভুল তথ্য দিছি। আজকে এটা পাটে পাটে দেখাবো ইনশাআল্লাহ। দেখেন, ওনার জুতার মালা দেওয়ার কথা ওটা উনি দেন নাই, আলহামদুলিল্লাহ, এটা ওনার ব্যাপার। উনি নিজের জুতার মালা নিজেই দাবি করছেন, আবার নিজেই অস্বীকার করে এটা দেন নাই। ওইটা বাদ দিয়া উনি আমার হদ্দে কজব চান। আসলে এই হদ্দে কজব চাওয়ার মধ্য দিয়ে যে কতগুলো মূর্খতা প্রকাশ পেয়েছে আমার এই দিনই প্রিয় ভাইয়ের। সূরা নসরে মাওলানা মওদুদি সাহেব যে তাফসিরটা করেছিলেন, এটা ছিল এরকম যে আপনার উপরে যে সকল নবুয়তের খেদমত আপনার উপরে দেওয়া হয়েছিল, ওগুলো করতে গিয়ে जो ভুল চুক ইয়া কোতাহি ভি হুই হয়, আপনার যে মানবীয় দুর্বলতা, ভুল, কোতাহি মানবী দুর্বলতা যেগুলো হয়েছে, এগুলো থেকে আল্লাহর কাছে আপনি ক্ষমা চান। আচ্ছা, এটা ছিল সাইদ আবুল আলা মওদুদি তাফসির। এবার আসেন, আমি শাইখুল হিন্দের তাফসিরে যাওয়ার আগে আরো কয়েকটা তাফসির দেখাই। কামালাইন জালালাইনের সরা যেটা লিখেছেন ফখরুদ্দিন দহলवी বলেন, यानी इस आज़ीम काम के सारे अंजाम देने में मुमकिन है कि कोई भूल चूक हुई है। মানে ফখরুদ্দিন দেলহুই একই তাফসির, সেম তাফসির মাওলানা মওদুদির মতো করতেছেন যে আপনার এই নবুয়তির কাজ আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে যে ভুল ত্রুটি হয়েছে, এটার ক্ষেত্রে আপনি মাপ চান, যে ভুল ত্রুটি হওয়া সম্ভব, এইভাবে তাফসির করতেছেন। এবার আসেন আরো তাফসির আসেন, একইভাবে তাফসিরে তবারি, এটা কিন্তু শাইখুল হিন্দের পর্যায়ের না, কারো বাপদাদাদের তাফসির। এটা তাফসিরে তবারি 24 নম্বর খণ্ড 664 নম্বর পৃষ্ঠায় ওয়াস্তাগফিরহু, সূরা নসরের এই আয়াতের তাফসিরে ইমাম তবারি স্পষ্ট বলতেছেন যে ওয়াসালহু আইয়াগফিরা যুনুবাক, আপনি এটা কামনা করেন আল্লাহর কাছে যাতে যুনুবাক, আপনার যুনুব যেন ক্ষমা করে দেয়। যুনুবের এমন কোন তর্জমা নাই যেটা মানে কোনো না কোনো ত্রুটি বুঝায় না। এবং মাহমুদুল হাসান দেওবন্দি তাফসিরের ক্ষেত্রে ইমাম তবারির চাইতে বড় কেউ নন। মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ তাফসিরে আমি আসতেছি। এবার আসেন তাফসিরে রুহুল মাআনি, ইমাম আলুসি যে তাফসির করেছেন, আমাদের কাছে গ্রহণযোগ্য ইমাম, কিন্তু হানাফিদের কাছে ও ভারত উপমহাদেশ সব জায়গায় ইমাম আলুসি এই তাফসির করতেছেন। তার তাফসিরে আলুসি 30 নম্বর খণ্ড 258 নং পৃষ্ঠা, ওয়াস্তাগফিরহু আই উতলুব মিনহু
যে আপনি আল্লাহর কাছে চান কি জন্য, আইয়াগফির আলাক, যাতে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেয়। ওনাদের অভিযোগ হলো যে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি রসুলের ক্ষেত্রে গুনাহ শব্দ ব্যবহার করে নাই, আমি নাকি এটা ভুল তত্ত্ব দিছি। আমি 100% সঠিক তত্ত্ব দিছি, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতেছি। দেখেন, প্রথমত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, অনেকে বলেন উনি পুরা কোরআন শরীফ তর্জমা করে নাই, এটা অনেকে ভুল বলেন। তর্জমা উনি পুরা কোরআন শরীফই করেছেন, পুরা কোরআন শরীফ, কিন্তু তাফসির বা তালিক তাখরিজ এটা লিখেছেন শিব্বির আহমদ ওসমানী। উনি লিখেছেন ওনার এই তর্জমার উপরে তাফসির, এটা মানে উনি কি ক্লাসে কয়েক ফারা তর্জমা পড়ায় জীবনে মারা গেছেন? এটা কি? এটা তো ক্লাসের তাফসির তর্জমা, মানে শাইখুল হিন্দ রহমতুল্লাহ ক্লাসে যে তর্জমা পড়াইতেন ছাত্রদেরকে, ওইটাকে একত্রিত করে তুরজুমানুল কোরআন শেখ মাহমুদুল হাসান দেওবন্দি, ওনার নামে এই তর্জমাতুল কোরআনটা আসছে। ওনার জীবনে উনি 2-3 পারা পড়ায় এরপর মরে গেছেন, এরকম। তাহলে উনি পুরা তর্জমা পড়াইছেন, তাফসিরটা করছেন হলো আমাদের শিব্বির আহমদ ওসমানী। উনি ওনার তর্জমাটাই দেখাই, সূরা নসরের আয়াতের তর্জমায় বলতেছেন, আর গুনাহ বখশাওয়া উসছে, আপনি গুনাহ ক্ষমা করিয়ে নিন। কার কাছ থেকে? আল্লাহর কাছে, উসছে আল্লাহর কাছ থেকে। তাহলে গুনাহ ক্ষমা করিয়ে নিন, কথাটা এইভাবে ঘুরে বলছে। তো এখন প্রশ্ন আসতে পারে, গুনাহ কারটা? কি উম্মতেরটা না জমহুরে আহলে সুন্নাহর যে মতামত যে নবীদের কিছু মানবীয় ভুল ত্রুটি এটা তাদের ইসমত বিরোধী না, ওনাদের নিষ্পাপ হওয়াকে এটা ধ্বংস করে না, ওই গুনার কথা বলতেছে। তাফসিরে উসমানীতে এইটার ব্যাখ্যা করেছে মূলত যে এখানে উম্মতের গুনাহ বুঝাইতেছে। এবার আপনি দেখেন এই ব্যাখ্যাটা সঠিক কিনা এটা বোঝার জন্য শাইখুল হিন্দেরই আরেকটা সূরার আরেকটা আয়াতের তর্জমা দেখলে আপনি বুঝবেন এখানে উনি কি বুঝাইতেছে, শুধু উম্মতের গুনাহ নাকি অন্য কিছু। আসেন, একই তর্জমানুল কোরআন সূরা ফাতাহ, সূরা ফাতাহের 2 নম্বর আয়াতে বলা হচ্ছে যে উনি স্পষ্ট বলতেছেন, মাফ করে তুঝকো আল্লাহ আগে হো চুকে তেরি গুনাহ, যে আল্লাহ আপনাকে ক্ষমা করুক যেই সকল তেরি গুনাহ বলছে, একদম তেরি, এখানে আর ব্যাখ্যা নাই, এখানে তেড়াবেড়া করার কোনো সুযোগ নাই, একবার তেরি বলে দিছে। তেরি গুনাহ মানে কি? আপনার গুনাহ। শাইখুল হিন্দের বক্তব্য, শাইখুল হিন্দের তর্জমানুল কোরআন আপনি দেখেন স্পষ্ট শাইখুল হিন্দ কথা বলেছেন। তার মানে এখানে যে তেরি গুনাহ বলছেন, তাহলে গুনাহ বখশাওয়া দ্বারা ওনার আসলে উদ্দেশ্য কি? শুধু উম্মতের গুনাহ নাকি এই তেরি গুনাহ? এই তেরি গুনাহ অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নবীদের যে মানবীয় দুর্বলতা হয়, যেটা আহলে সুন্নাহ ওয়াল জামাত সবাই একমত, উনি গুনাহ শব্দ দ্বারা এটাই বুঝাইতেছেন। তাহলে আমি যে আবারটা পড়েছিলাম ওইটার সাথে শাইখুল হিন্দের যে মূল বক্তব্য তার মৌলিক কোনো পার্থক্য নাই। তবে হ্যাঁ, ওই এবারটা ছিল শাইখুল হিন্দের এই বক্তব্যের উপরে, মানে এই তর্জমার উপরে অন্য আরেকজনের তালিক, মানে উনি তর্জমা কর জায়গায় আমি তাফসির বলে ফেলেছি এতটুকুই। কিন্তু উনি যেই তর্জমা করেছেন আর ওই তাফসির আমি যেটা দেখাইছি ওটার সাথে কোনো পার্থক্য নাই, তেরি গুনাহ বলে উনি স্পষ্ট করেছেন। তাহলে যেই ব্যক্তি নিজে জুতার মালা নেওয়ার কথা উনি ওইটা না করে ওনার তো একটু মানবিক লজ্জাবোধ থাকার কথা, উনি আমার হদ্দে কজব দাবি করেন। দেখেন 2 নম্বর বিষয় হলো শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি এই জাতীয় কথা যদি মোটেও না বলতেন, আমি তো দেখাইছি বলছেন, যদি মোটেও না বলতেন তারপরেও যদি আমি এরকম তথ্য দিতাম তাও সেটা হদ্দে কজফ, মানে শাস্তিযোগ্য কোনো কথা নয়। কেন নয়? প্রধানত কথা হলো শাইখুল হিন্দ তো পূর্ণাঙ্গভাবে এই কথা বলেছেনই, তারপরে যদি না বলতেন আর কি, মানে ভাইরা যেই খুঁজে পায় না, তো মনে করছে এটা কোথাও বলে নাই, ভালো কথা। যদি নাও বলতেন, এখন তো দেখাইলাম, তাও এই আমার এই ভাইয়ের যে হদ্দে কজফের যে দাবি, এটা তারা বোঝা যায় যে কারো কারো মাথা আর পিছনের সাইড সমানভাবে কাজ করে, এই কারণে একটার কাজ আরেকটা ট্রান্সফার হয়ে যায়, এটাই বাস্তবতা। দেখেন কি জন্য আমি বলতেছি, দেখেন কোনো বিষয় অপবাদ হওয়ার জন্য ওই বিষয়টা অপরাধযোগ্য হইতে হয়, বুঝছেন কথাটা আমার? মনে করেন আমি বললাম কারো ব্যাপারে যে উনি ভাত খাইছে, উনি খাবার খেয়েছেন কিন্তু উনি খান নাই, বলেন তো এটা কি ওনার ব্যাপারে অপবাদ দিলাম নাকি ভুল তথ্য দিলাম? ভুল তথ্য, অপবাদ না, কারণ কাজটা কি না অপরাধ না। এখন দেখেন যদি আমি ভুল তথ্য দিতামও, অথচ শাইখুল হিন্দ 100% এই কথা বলেছেন, যেটা আমি এখন চোখে আঙুল দিয়ে দেখালাম, আমি যদি এটা ভুল তথ্যও দিতাম তাও তো এটা ওই ভাত খাইছেন আসলে খাই নাই ওই রকম হইতো, এটা হদ্দে কজফের মতো হইতো না। যদি আপনি এটাকে অপরাধ ধরেন, মানে শাইখুল হিন্দ জুমহুরে উলামায়ে কেরামের নবীদেরও কিছু মানবীয় ত্রুটি এটাকে বুঝাইতে গুনাহ শব্দ ব্যবহার করাটা যদি শাইখুল হিন্দের কোনো অপরাধ হয়ে থাকে, সর্বপ্রথম অপরাধী হবেন যে জালালাইনের বিখ্যাত সরা, যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য, ফখরুদ্দিন দেহলভি আল কামালাইন, উনি স্পষ্টই বক্তব্য দিলেন মাওলানা মওদুদী সাহেবের শব্দে যে यानी इस आज़ीम काम के सारा अंजाम देने में मुमकिन है कि कोई भूल चूक हुई हो, যে হ্যাঁ সম্ভব। কামালাইনের সরার মধ্যে বলা হয়েছে যে হ্যাঁ এই আজিম শান এই নবুয়তির কাজ আঞ্জাম দেওয়ার মধ্যে কিছু মানবীয় ত্রুটি হতে পারে, এটা সম্ভব। এটা বলছেন কে? ফখরুদ্দিন দেহলভি। শুধু তাই না, একটা হুবাহু গুনাহ শব্দ আরো কে ব্যবহার করছে দেখেন, মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআন, আমাদের কাছে গ্রহণযোগ্য আকাবির একেবারে আসলাফ উলামায়ে দেওবন্দ, উনি বলছেন জো আগে হো চুকে তেরি গুনাহ, আবারও তেরি, খেয়াল করেন, মানে এটা সূরা ফাতিহার 2 নম্বর আয়াতে বলছেন যা আপনার থেকে আগে হয়ে গেছে আপনার গুনাহ, মানে আপনার থেকে যা হয়ে গেছে আপনার গুনাহ। আপনার গুনাহ বলতে ওই যে মানবীয় ত্রুটি, এটা পাপ না, ওই পাপ বুঝাচ্ছে না। দেখেন একইভাবে এই শব্দ ব্যবহার করার কারণে যদি অপরাধী হয়, আপনি তাহলে শফি রহমতুল্লাহকে অপরাধী বলতে হবে। একইভাবে এই শব্দ ব্যবহারে যদি কাউকে অপরাধী বলেন, তাহলে আপনি হোসেন আহমদ মাদানীকে অপরাধী বলবেন, কারণ
মাকতুবাতু শাইখুল ইসলামে আমি স্পষ্ট জিলদে আউয়াল থেকে দেখাইছি, প্রথম খণ্ড 266 নং পৃষ্ঠায় স্পষ্ট বলা হচ্ছে যে হযরতে মূসার কথাকে মার্ক করে উনি বলছেন যে হযরতে मूसा যে তার কিতাবুল্লাহকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, এই কিতাবুল্লাহ को फेंक ना और वो किताब जो खुद को दी गई, এটা ওই কিতাব যা উনাকে দেওয়া হয়েছে, এটা कोई शुबा नहीं है ये किस कदर बड़ा गुनाह है, এটা কত বড় গুনাহ। এই কথা গুনাহ শব্দ বলেছেন বলে উনি ওনারটা ব্যাখ্যা করেছেন, কিন্তু গুনাহ শব্দ ব্যবহার করেছেন নবীদের শানে। তাহলে অপরাধী হলে উনিও অপরাধী হবেন। একইভাবে তাফসিরে তবারি যিনি লিখেছেন, যিনি উম্মাহাতুত তাফাসির একদম মেইন স্ট্রিম তাফসিরের কিতাব, তিনিও এই শব্দই লিখেছেন। জুনুব এই শব্দ ব্যবহারের কারণে, তাফসির করার কারণে একই অপরাধী, তিনি অপরাধী হবেন। শুধু তাই না, আমাদের গ্রহণযোগ্য ফতোয়ার কিতাব, যে ফতোয়ার কিতাব কোনো দেওবন্দির লেখা হয়তো সম্ভব না, ফতোয়া আলমগিরি, যেটা বাদশাহ আলমগীর দীর্ঘ বছরের পর বছর 500 জন আলেমকে দিন রাত কাজে লাগিয়ে প্রত্যেকটা মতামতকে আপনার ইজমা তাহকিকের সর্বচূড়ান্ত অবস্থাকে পাড়ি দিয়ে প্রত্যেকটা ইবারত বসানো হয়েছে এই ফতোয়া আলমগিরি। এই জন্যই ফতোয়া আলমগিরির বরাবর অন্য কোনো ফতোয়াকে মনে করা হয় না। সেই ফতোয়ার কিতাব স্পষ্ট, শুধু গুনাহ না, আরেক ধাপ বাড়ায় লিখছে, ওয়ালাউ ক্বালা লাম ইয়াসু হালাতান নবুওয়া ওয়ালা ক্বাবলাহা কাফারা লিআন্নাহু রাদ্দাল মানসুস। কেউ যদি মনে করে যে নবীগণ নবুয়তের আগে পরে ওনাদের থেকে কোনো, আমি এটার অর্থ করতেছি ত্রুটি, কিন্তু শব্দটা ইসিয়ানের শাব্দিক অর্থ পাপ, আমি শাব্দিক অর্থ নিচ্ছি না, আমি দেখাচ্ছি, আমি অপরাধ দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি যে এই শব্দ ব্যবহার করেও কেউ কেউ নবীদের ওই মানবীয় ত্রুটি বুঝাইছেন, যেই শব্দের ধারে কাছে কোনোদিন সাইয়্যিদ আবুল মওদুদী যান নাই। এখানে ফতোয়া আলমগিরিতে বলা হলো যে নবীরা আগে পরে নবুয়তের কোনো ত্রুটি ওনাদের দ্বারা যদি হয় নাই এমন কারো আকীদা হয়, তাহলে সে সম্পূর্ণ কুফরি করলো, কারণ সে কোরআন ও সুন্নাহর নসকে অস্বীকারী। আপনি চিন্তা করতে পারেন, ইসিয়ান শব্দ ব্যবহার করছে, সেটা আমাদের উপমহাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কিতাবে তারা ময়লা আর গন্ধ খুঁজা বার করে আমরা বের করি সাইয়্যিদ আবুল মওদুদী এই বেচারা মাজলুমের কিতাব থেকে। তাহলে কথাটা এটাই দাঁড়াইলো, শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি গুনাহ শব্দ নবীদের ক্ষেত্রে ব্যবহার করেছেন, এটাই চূড়ান্ত কথা, চূড়ান্ত কথা। যদি তিনি ব্যবহার নাও করতেন, আমার তথ্যটা যদি 100% ভুলও হতো, তাও তো কথাটা অপবাদমূলক না, কারণ এত মানুষ গুনাহ শব্দ ব্যবহার করেছে, তাহলে তো অপরাধ সবাই হবে। আর যেই তথ্য অপরাধমূলক হয় না, সেই তথ্য দেওয়ার কারণে এটা অপবাদ হয় না, সর্বোচ্চ ভুল তথ্য হয় যেটা আমি দেই নাই, ভুল তথ্য আমি দেই নাই। তাহলে এই এতটুক যে বুঝলো না যে কোথায় হদ্দে কযফ আসে আর কোথায় হদ্দে কযফ আসে না, আমার মনে হয় আমার ভাইজান যদি নিজের ওয়াদা মতো এই জুতার মালাটা গ্রহণ করতেন। সুপ্রিয় দর্শক, আপনারা আহমদ শরীফ বিন আসাদ ভাইয়ের ভিডিওটা দেখলেন, তো তার জবাবটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।